পৌল প্রার্থনা করছিলেন যেন থিসলুকিনীয়দের হৃদয় সান্ত্বনা পায় এবং থিসলুকিনীয়দের প্রতি লেখা 2 পত্রের 2 অধ্যায় 16 পদে তিনি নিম্নলিখিত কথাগুলো বলেছেন। আর আমাদের প্রভু যীশুখ্রিস্ট আপনি ও আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন এবং অনুগ্রহ দ্বারা অনন্তকাল স্থায়ী সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা দিয়েছেন, এবং তারপর তিনি তাদের হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য প্রার্থনা করেন। সুতরাং আজ আমরা এখানে অধ্যয়ন করব এই 16 নম্বর পদের অর্থ কি। যে আমাদের প্রভু যীশুখ্রিস্ট স্বয়ং এবং আমাদের ঈশ্বর ও পিতা, তারাই আমাদের ভালোবেসেছেন। আমরা আকস্মিকভাবে সুসমাচারে অন্তর্ভুক্ত হইনি, বরং আমরা পাপে জীবনযাপন করছিলাম এবং সেদিন কোনো মনোযোগ না দিয়েই এমনকি কেউ কেউ খ্রিস্টীয় বিশ্বাসকে, খ্রিস্টীয় সুসমাচারকে উপহাস করত। অতঃপর ঈশ্বর আমাদের স্পর্শ করলেন, প্রেম করিয়াছেন এবং অনুগ্রহ দ্বারা অনন্তকাল স্থায়ী সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা দিয়েছেন। এবং কেন? যাতে আমরা অন্যদের সান্ত্বনা দিতে পারি, এবং তিনি আমাদের উত্তম আশা দিলেন। আমাদের কখনো আশা হারানো উচিত নয়, কারণ যখন যিশু আসবেন আমরা তাঁর সঙ্গে পুনরুত্থিত হব, তার সঙ্গে অনন্তকাল বাস করার জন্য। কিন্তু যদি আপনার জীবনে কোনো অন্যায় কিছু থাকে তবে তা থেকে মুক্তি পান। আসুন প্রার্থনা করি। পিতা, আমাদের দেখাও কি ভুল হয়েছে, কারণ প্রভু আমাদের অবশ্যই তা থেকে মুক্তি পেতে হবে। এই যে মহিলাটি বিপদে যাচ্ছে, হে ঈশ্বর, সে নিজেকে হারিয়ে ফেলবে। এই যুবকটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই বিবাহিত পুরুষটি, হে ঈশ্বর, যে অন্য কারো দিকে তাকিয়ে আছে, অথবা এই বিবাহিত নারীটি, আমাদের সাহায্য করুন যিশুর নামে, আমেন।